পায়রা বন্দর প্রকল্পে বিশেষভাবে পুনর্বাসিত করা হয়েছে ৩,০০০ পরিবারকে। প্রকল্পের কারণে যাদের বাড়িঘর অধিগ্রহণ করা হয়েছে তারা পেয়েছেন ক্ষতিপূরণ সহ বাড়ি। তবে বাড়িগুলো নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ কয়েকজনের। পায়রা বন্দর ঘুরে এসে আরও জানাচ্ছেন মাসুদুল হক। একসময় যেখানে ছিল চরাঞ্চল, নিচু জমি, কোথাও বছরে একবার ফসল হতো, সেখানেই এখন গড়ে উঠছে উন্নয়নের বিস্ময় পায়রা বন্দর। মাটি ভরাট করে ৬,৩০০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে পায়রা বন্দরের অবকাঠামো। উন্নয়নের ছোঁয়ায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে গোটা এলাকায়। জমি অধিগ্রহণের কারণে বাস্তুচ্যুতদের জন্য ৪৮৪ একর জমিতে করা হচ্ছে ৭টি পুনর্বাসন কেন্দ্র। এক একটি কেন্দ্র যেন গ্রামের মধ্যে আধুনিক শহর। প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ, পুকুর, কবরস্থান সব রয়েছে এসব কেন্দ্রে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা আইকনিক। পদ্মা ব্রিজের ক্ষেত্রে শুনেছি কিছু করেছে, বাট এটার যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা করেছে এটা খুব সুন্দরভাবে তদারকির মাধ্যমে করা সম্ভব হয়েছে। সরকারি অর্থায়নে ৩,০০০-এর বেশি বাড়িতে ঠাঁই হয়েছে এক সময়ের মৎস্যজীবী শ্রমজীবীদের। স্বাভাবিকভাবেই উন্নয়নের কারণে পৈতৃক ভিটা যেমন হারিয়েছেন, তেমনি পেয়েছেন দালান কোঠা। অভাব অনটনের সংসারে বেশিরভাগেরই জীবনে এখন সুখ স্বাচ্ছন্দ্য। পুনর্বাসনের কাজগুলো এটাকে আমরা একটা গ্রামের মধ্যে একটা শহর বলতে পারি, আধুনিক শহর বলতে পারি। খুবই ভালো আছি, শান্তিতে আছি। হ্যাঁ, অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে। কাজ শুরু হওয়ার পরে মানুষ নগদ টাকা পেয়েছে এবং এর দ্বারা অনেকে অটো রিক্সা চালাচ্ছে, কেউ দোকান দিচ্ছে। নতুন শহুরে জীবনের কারণে আগের পেশায় থাকতে না পারার আক্ষেপ রয়ে গেছে তাদের কারো কারো। এখন জীবনটা সুখে, ওইসব কাজ বাজ করা লাগে না, ধান চাল দেওয়া লাগে না। সেখানে একটা কর্ম ছিল, স্বাস্থ্য ভালো থাকতে কাল কাজের উপর থাকতাম, এ নিয়ে চাষবাস করতাম। তখন মোটামুটি ব্যবসা বাণিজ্য এই দিয়ে একটা করা যেত। বাড়ি পাওয়ার আনন্দের মধ্যেও কারো কারো অভিযোগ ছিল কোনো বাড়ি নির্মাণে যথাযথ মান রক্ষা না করার। দালান বলতে তো একটু আরাম আছে, কিন্তু যে দালান করে দিয়েছে ম্যাক্সিমাম দালান দিয়ে পানি পড়ে। চলটা হলো ঠিক আছে, তামাটা করে দিয়েছে, আমার বাসার ছাদ থেকে পানি পড়ে, অনেক ঘরে পানি পড়ে। চলেন যাই দেখান, আপনি দেখেন কোন ঘরে পড়ে, দেখান না। মাসুদুল হক, এটিএন নিউজ, পটুয়াখালী।